বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব বেনাপোল এক্সপ্রেসে চুয়াডাঙ্গা থেকে রাজবাড়ী। তো ট্রেন চলে আসছে চুয়াডাঙ্গা স্টেশনে। এখন ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে গেছি। তো ট্রেনের মধ্যে আসলে অনেক ভিড় ছিল যার কারণে ট্রেনের ভিউ আর দেখাতে পারিনি আপনাদের সাথে। তো এখন আমরা কালোখালী স্টেশনে চলে আসছি। কালোখালী থেকে রাজবাড়ী মাত্র ৩ টা স্টেশন পার করলেই রাজবাড়ী স্টেশন পেয়ে যাব। তো এতক্ষণ আসলে ভিডিও করতে পারি নাই, অনেক ভিড় ছিল। আমরা অবশ্যই এসি ট্রেনের সিট পাই নাই, নন এসিতে আসছি। তো চুয়াডাঙ্গা থেকে রাজবাড়ী নন এসির ভাড়া হচ্ছে ৳১২৫। অনলাইনে টিকিট কাটলে ওর সাথে আরো ৳২০, ৳১৪৫। ৳১৪৫ হলে চুয়াডাঙ্গা স্টেশন থেকে রাজবাড়ী স্টেশন পর্যন্ত পৌঁছানো যাবে। তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি রাজবাড়ী। সাথে আমার মা আর মেয়ে আছে। সাথে আরো একটা আম ব্যানানা ম্যাংগোর চারা আছে, নিয়ে যাচ্ছি। অনেক মুকুল হয়েছে এতে। তো এখন দেখেন এখনো কিন্তু অনেক যাত্রী দাঁড়িয়ে আছে ট্রেনের মধ্যে। তো আমার মেয়ে মাঝখানে বসছে আর মা জানালায়। তো আমরা এখন কালোখালী স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। কালোখালী স্টেশনে অনেকেই দাঁড়িয়ে আছে, বসে আছে। তো দেখতে, দেখতে আমরা চলে যাচ্ছি। কেউ কাউকে বিদায় দিচ্ছে, কেউ বা নামলো। তো এখন আ ইসে কেউ দোকানে বসে চা খাচ্ছে। আর আমরাও এগিয়ে যাচ্ছি। তো আমার মেয়েকে আমি একটু ভিডিও করতে গেলাম। মেয়ে নিষেধ করতেছে, ভিডিও করার দরকার নাই। তাও একটু করলাম। নানা বাড়ি যাচ্ছে, খুব খুশিতে আছে। তো এখন আমের চারাগুলাও আমাদের সাথে যাচ্ছে। তো এভাবেই চলে যাব আস্তে, আস্তে রাজবাড়ী স্টেশনে। তো দেখেন মুকুলগুলা কেমন দুলছে। আর জানালা দিয়ে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা রেল লাইন। এই রেল লাইনটা ভাটিয়াপাড়া লাইনে গিয়েছে। তো আমার মামাবাড়ি বালিয়াকান্দি। আগে যখন যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল তখন আমার মাও এই কালোখালী স্টেশনে আসতো। তারপরে এখান থেকে আবার বালিয়াকান্দি যেত ওইভাবেই। তো যাই হোক এখন আমরাও কাছাকাছি চলে আসছি রাজবাড়ির। তো রাজবাড়ী স্টেশনে প্রায় এসেই গেছি। তো নামতে হবে। তো দেখেন আমরা নেমে গেছি ট্রেন থেকে। আরো অনেকেই নেমেছে, কেউ বা ওঠার জন্য দাঁড়িয়ে আছে। রাজবাড়ী স্টেশনে ভালোই ভিড় হয় এবং অনেকক্ষণ দাঁড়ায়। তো এই ট্রেনটা বেনাপোল থেকে ঢাকায় যায়। তো রাজবাড়ী থেকে অনেকেই ঢাকা যায় বা ফরিদপুর, যে যেখানে যায় আরকি। দেখেন যাত্রী অনেক হয়েছে। তো আমরা এখান থেকে হেঁটে স্টেশনের বাহিরে যাব। স্টেশনের বাহিরে গিয়ে সেখান থেকে রিক্সা নিয়ে বাড়ি যাব। তো আমার মেয়ে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে। তো দেখেন আমরা চলে আসছি, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। রিক্সা আমাদের আসতে একটু দেরি হয়েছে, রিক্সা পাচ্ছি না। সব রিক্সা যাত্রী নিয়ে চলে গেছে। আর এই তো আমরা এখন একটা রিক্সা পেয়ে গেছি। তো রিক্সায় উঠেছি। যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখেন বাড়ির আ রাস্তা দিয়ে যাচ্ছি। রাত হয়ে গেছিল। তো অন্ধকার, রাস্তার লাইটগুলো আলো দিচ্ছে। তো এভাবেই চলে যাচ্ছি। তো এখন প্রায় বাড়ির কাছেই চলে আসছি। আর বেশিক্ষণ লাগবে না। তো আমাদের সাথে এই গাছের চারাটাও যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুকুল অনেকগুলাই পড়ে গেছে। এখন অল্প কিছু আছে না থাকার মতো। তো আমরা রিক্সায় যাচ্ছি। রিক্সাতেও কিন্তু ভালোই ঝাঁকি লাগছে। তো এভাবেই ঝাঁকি খেয়ে, খেয়ে কিন্তু আমার মুকুলগুলো পড়ে গেছে। তো আমরা বাড়ি চলে আসছি। এখন নামবো রিক্সা থেকে। তো দেখেন বাড়ির বাহিরে তালা দেয়া। আমার আম্মা আমাদের সাথেই ছিল। যার কারণে গেটের বাহিরেই তালা দেয়া। এখন চাবি বের করে গেটের তালাটা খুলবো। তালাটা খুলে দেখবো যে আমাদের বাড়ির মধ্যে অনেকগুলো গাছ আছে উঠানে। সেই গাছের পাতা পড়ে কি অবস্থা হয়ে গেছে। তো তালাটা খুলে নেই।
কারণ বাড়ির মধ্যে অনেক পাতা পড়ে। গেট খুললেই দেখতে পাই। তো দেখেন গেট খুলেই দেখতে পাচ্ছি অনেক পাতা। তো আমরা আমাদের সাইডে না গিয়ে চাচার বাড়িতে গেলাম। চাচার ওখানে গিয়ে আমার মেয়ে সারপ্রাইজ দিল। আমার চাচাতো বোনকে জড়িয়ে ধরে। তো বোন বলছে, "কি ব্যাপার? আমাকে না জানিয়ে আসলা। জানায় আসলে কি আর সারপ্রাইজ হতো?" তো এখন আমি আমার বাড়িতে চলে আসছি। প্রচুর ধুলা। দেখেন কি অবস্থা ধুলাতে। তো এগুলা পরিষ্কার করা আসলে অনেক কঠিন। বাড়িতে লোকজন না থাকলে যা হয়। তো আমার আম্মা বাড়ি থেকে কোথাও গেলে অবশ্য সবকিছু ঢেকে ঢুকে রেখে যায় যাতে ধুলাবালি কম পড়ে। আমাদের উঠানটাও পাকা করা কিন্তু তারপরেও যে কেন এত ধুলা হয়। তো যাই হোক দেখেন আমার আম্মা সবকিছু সুন্দরভাবে ঢেকে রেখে যায়। উঠানের পাতাগুলো পড়ে আছে আর দোলনাটাও দেখেন ভালো করে ঢেকে রেখেছে। বেসিনেও ধুলা, প্রচুর ধুলা পড়ে আছে। আর দেখেন ওয়াশিং মেশিনের কভার থাকা অবস্থাও আমার আম্মা এক্সট্রা পুরাতন চাদর দিয়ে ঢেকে রেখে গেছে যাতে ভিতরে কোনো ধুলা না ঢুকতে পারে। তো যাই হোক আজকের আমাদের চুয়াডাঙ্গা থেকে রাজবাড়ী আসাটা খুব ভালোভাবেই এসেছি, কোনো সমস্যা হয়নি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।